আজকে ভিডিওতে আমরা কথা বলবো যারা এইট কাউন্সেলিংয়েও কোনো কলেজে চান্স পাওনি বা অনেকে আছো যারা ট্রেড এবং কলেজ চেঞ্জ করতে চাইছিলে তো তাদের চেঞ্জ করতে পারোনি, তো তারা এখন কি করবে। তো কি করবে সমস্ত কিছু ডিটেলসে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে করে এইরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তার কথা না বাড়িয়ে আমরা শুরু করব। তো দেখো, এইট কাউন্সিলিংয়ের রেজাল্ট আজকে বেরিয়ে গেছে, আজ 17 তারিখ। তো যারা এখনও চান্স পাওনি বা চান্স পাওনির থেকে যারা কলেজ এবং ট্রেড পরিবর্তন করতে চাইছো তাদের সংখ্যাটা একটু বেশি। তো দেখো, যারা এখনও চান্স পাওনি বা কলেজ এবং ট্রেড পরিবর্তন করতে পারোনি তাদের জন্য আর একটা সুযোগ রয়েছে, ঠিক আছে। সেটা হচ্ছে 9 কাউন্সেলিং। তো যাদের 8 কাউন্সেলিংয়েও কিছু হয়নি তো তারা 9 কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। তো দেখো, 9 কাউন্সেলিং কবে হবে। 9 কাউন্সেলিং হচ্ছে তোমাদের 20 তারিখে, ঠিক আছে। তো দেখো, এখানে বলা রয়েছে যে 15 এবং 16 তারিখে তোমরা যে চয়েস ফিলিংটা করেছিলে, ঠিক আছে, তো সেটার ভিত্তিতেই 9 কাউন্সেলিংটা হবে। এখানে আর আলাদা করে চয়েস ফিলিংয়ের কোনো ব্যাপার থাকছে না। এখানে আলাদা করে আর চয়েস ফিলিংয়ের কোনো ব্যাপার থাকছে না। তোমরা যে আগে যে চয়েস ফিলিংটা করেছিলে 15 এবং 16 তারিখে সেটার ভিত্তিতেই থাকছে। তোমাদের 9 কাউন্সেলিংয়ের রেজাল্ট আউট হচ্ছে তোমাদের 20 তারিখ, ঠিক আছে। তো 20 তারিখে তোমাদের রেজাল্ট আউট হচ্ছে। দেখো, এখানে তোমাদের বলা রয়েছে যে প্রথম 5 নম্বর কাউন্সেলিং থেকে যে প্রসেসটা শুরু হয়েছে, ঠিক আছে। এখানে দেখো বিএ বলা রয়েছে। এটা তোমাদের যদি 9 কাউন্সেলিং কোনো কলেজে নাম উঠে যায়, তোমরা যদি অ্যাডমিশন না নাও, তাহলে কিন্তু তোমরা এই বছর আর কোনো কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। তো এটা যারা 5 নম্বর কাউন্সেলিংয়ের পর থেকে যাদের নাম উঠেছিল, যারা ভর্তি হয়নি তারাই এটা জানে, কারণ তারা আর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইনই করতে পারছে না, তাদের ইনভ্যালিড করে দেওয়া হয়েছে। তো দেখো, সেরকমই হবে তোমাদেরও, তারা আর এই বছর কোনো কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। তো 8 কাউন্সেলিংয়ে নাম না উঠলে 9 কাউন্সেলিং হাতে রয়েছে, তো সেখানেও তোমরা চান্স পেয়ে যেতে পারো। তো দেখো, তোমরা কিন্তু কেউ ভাবতে পারোনি যে 8 এবং 7 থেকেই বলি, 7, 8, 9, তো এই রকম কাউন্সেলিংয়ে ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, টার্নার এই ধরনের ট্রেডগুলো থাকবে কেউ কিন্তু ভাবোনি, কিন্তু আছে এখনও কিন্তু প্রচুর কলেজে প্রচুর ট্রেড ফাঁকা রয়েছে এবং ভালো ভালো ট্রেড রয়েছে। দেখো, এইটা কিন্তু থাকতো না, এই ট্রেডটা কিন্তু থাকতো না। এগুলো হয়েছে কেন? কারণ দেখো, এখানে অ্যাডমিটেড ক্যান্ডিডেট যারা অলরেডি ভর্তি হয়ে গেছে তারাও কিন্তু এই কাউন্সেলিংগুলোতে পার্টিসিপেট করছে, ঠিক আছে। তো যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে তারা যেহেতু কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করছে, সেক্ষেত্রে কি হচ্ছে, তারা যে কলেজে যে ট্রেডে ভর্তি হয়েছিল তারা সেখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, সেক্ষেত্রে কী হচ্ছে, সেই সিটটা ফাঁকা হয়ে যাচ্ছে। তো এই সমস্ত কারণে কিন্তু ভালো পরিমাণ সিট ফাঁকা থাকছে এবং ভালো ভালো ট্রেডও থাকছে। কারো দেখা যাচ্ছে ইলেকট্রিশিয়ানের নাম উঠেছে, কিন্তু তার বাড়ি অনেক দূরে, সে কী করবে, সে অবশ্যই চাইবে ছেড়ে দিই আমার বাড়ির আশেপাশে কোনো একটা জায়গায় নিই, সেক্ষেত্রে ইলেকট্রিশিয়ানও ফাঁকা হচ্ছে। তো এইগুলো হচ্ছে, তো তার জন্য কিন্তু এখনও ভালো পরিমাণ সিট ফাঁকা রয়েছে এবং ভালো ভালো ট্রেডেও রয়েছে, ইলেকট্রিশিয়ান, ফিটারের মতো ট্রেডও তোমরা পেয়ে যেতে পারো। তো দেখো, 9 কাউন্সেলিং হচ্ছে লাস্ট আপডেট দেওয়া অনুসারে একদম লাস্ট কাউন্সেলিং, 9 কাউন্সেলিং। তবে এটা লাস্ট হবে বলে মনে হয় না, কারণ এরপরও হয়তো আবার কাউন্সেলিং প্রসেস আরও এগোবে, ঠিক আছে। হয়তো এরপরে 10 এবং 11 আরও দুটো কাউন্সেলিং হতে পারে, তবে সেক্ষেত্রে আর দুটো কাউন্সেলিং হওয়ার চান্সটা কিন্তু খুবই কম। দেখো, আমরা 9 কাউন্সেলিংয়ে এসে যেটা দেখতে পাচ্ছি, এখানে টাইম কিন্তু খুব লিমিটেড, একদম কম দিচ্ছে, ঠিক আছে। খুব তাড়াহুড়ো করছে তারা। দেখো, 20 তারিখে তোমার রেজাল্ট আউট হচ্ছে। দেখো, এখানে দেখলে ভালো করে বুঝতে পারবে। দেখো, 8 কাউন্সেলিংয়ের রেজাল্ট কবে আউট হলো? 17 তারিখ, ঠিক আছে। 17 থেকে 18 মাত্র 2 দিন। 17 তারিখে রেজাল্ট আউট হচ্ছে, আজকে হয়েছে। তো রেজাল্ট আউট হতে দেরি হয়ে যাচ্ছে। দেরি হলে কি হচ্ছে, 17 তারিখে হয়তো দেখা গেলো একদম রাত্রিরের পরে, যেহেতু তোমার ডকুমেন্টসগুলো ভেরিফাই করে তারপরে পেমেন্টের অপশানটা তারা
ওপেন করবে, তো সেক্ষেত্রে তোমাদের একমাত্র অপশান থাকছে কত তারিখ? 18 তারিখ। ঠিক আছে, 18 তারিখ একমাত্র তোমাদের অপশান থাকছে তোমাদের অ্যাডমিশন নেওয়ার। 17 তারিখেও হবে, কিন্তু একটু দেরিতে হবে। তারপর দেখো মাঝখানে একটা দিন গ্যাপ দিচ্ছে, মাত্র একটা দিন গ্যাপ দিয়ে কি করছে, সরি একটা দিন না, 2টো দিন গ্যাপ দিচ্ছে। 18 তারিখ, 19, না ঠিকই আছে, 18 তারিখ তোমাদের লাস্ট ডেট, মাঝখানে 19 তারিখটা গ্যাপ দিল, এবং 20 তারিখে তোমাদের 9 ফেজের রেজাল্ট আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো 20 তারিখে যেহেতু রেজাল্ট আউট হচ্ছে এবং 20 তারিখেই তোমাদের অ্যাডমিশনের ডেট দিয়েছে, তার মানে কি বোঝা যাচ্ছে, তারা কিন্তু খুব তাড়াহুড়ো করছে। এই যে অ্যাডমিশন প্রসেসটা, এটাকে কিন্তু তারা আর বেশি দিন নিয়ে যেতে চাইছে না, বেশি দূর নিয়ে যেতে চাইছে না। তারা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব এই অ্যাডমিশন প্রক্রিয়াটা শেষ করা যায়। তো এটার একমাত্র উপায় রয়েছে অফলাইন কাউন্সেলিং বা ওপেন কাউন্সেলিং। দেখো অফলাইন কাউন্সেলিংয়ের চান্স খুবই কম, আবার হতেও পারে, কারণ বলা যায় না, যে লোকাল ট্রেন যেহেতু চালু হয়ে গেছে, তো হতে পারে অফলাইন কাউন্সেলিং বা ওপেন কাউন্সেলিংও হতে পারে। তো দেখো এখন দুটোর মধ্যে কী হবে বলা যাচ্ছে না, তবে এটাই কিন্তু একমাত্র প্রসেস এই কাউন্সেলিং পদ্ধতিকে তাড়াতাড়ি শেষ করে ফেলার। তো যাই হোক, যেটা হোক আমি অবশ্যই জানিয়ে দেবো, তবে বলা যাচ্ছে না কোনটা হবে, দুটো চান্সেস 50-50। ঠিক আছে, দেখো ওপেন কাউন্সেলিং যদি হয় সেক্ষেত্রে দেখা যাবে কি, যে WSBT যে সার্ভার কিন্তু খুবই দুর্বল। তোমরা হয়তো দেখেছো চয়েস ফিলিং করার সময় সার্ভার খোলে না। চয়েস ফিলিংয়ের লাস্ট যে 2টো দিন, সে 2টো দিন কিন্তু প্রথম দিকে অনেকেই চয়েস ফিলিং করতে পারেনি সার্ভারের প্রবলেমে। তো সেক্ষেত্রে কি হয়েছে, সার্ভার খুব দুর্বল। আর ওপেন কাউন্সেলিংও হলেও হতে পারে সুরক্ষা বিধি মেনে। তো দেখা যাক এখন কি হবে, তবে 9 কাউন্সেলিংও কিন্তু শেষ নয়, এরপরে ওপেন বা অফলাইন কিছু একটা হবে। তো আশা করি বোঝা গেল। তো অনেক কিছু বললাম, জানি সমস্ত কিছু ওলটপালট করে বলেছি, যা মনে এসছে তাই বলে গেলাম, তবে আশা করি যে যা বলেছি সেটুকু তোমরা বুঝতে পেরেছো। তো আজ এইটুকুই, দেখা হয় পরের ভিডিওতে।